বন্ধুরা, আপনাদের জন্য একটা ভিডিও আনছি। দেখুন, দোকানে গেলাম একটা জিলাপি খাওয়ার উদ্দেশ্য নিয়ে, যে দেখে দোকানদার জিলাপি বানাচ্ছে। তা আমি এবার দেখে গেলাম যে ভাই দেন আমিই বানাই। তা দোকানদার বলে ভাই পারবেন? আমি বললাম যে পারবা না, দেন। পরে দিল, শুরু করে দিলাম। তারা দেশে 3 পেজ, আমি 2.5 পেজ দিয়ে শুরু করলাম। তারপরে কারিটা গুলাই নিলাম, গুলাই নিয়ে মালইটি দিয়ে এবার কড়াইতে 2.5 পেজ করে দিচ্ছি। তেল যা গরম হয়েছে বন্ধুরা, যদি ছুটে গায়ে লাগতো। অনেক দিনের অভ্যাস, অনেক দিন আগে করছি তো, সেইখানে আবার হোটেলে কাজ করতাম। তা আজকে কাজের ফাঁকে জিলাপি খাতে যে একটু ট্রাই করলাম, দেখা যাক কেমন হয়। ফুটোতে এবার ধরে জিলাপির ডেক্সির উপরে রাখলাম, আর জিলাপি ওই দিক তার মতো হচ্ছে। তো দেখা যাক পরে কি হয়। এক পাশ হয়ে যাওয়ার ভিতরে এবার উল্টায় দিব। জিলাপি খাতে আবার আমার কাছে খুব বেশি মজা লাগে। দেখেন, গরম গরম পুডিও রয়েছে, জিলাপি আর পুডি, বুঝতে কি টেস্ট। এবার জিলাপির রস এবার দেখতে রেশনের চিনি তো, এই জন্যই কালো কালো দেখা যাচ্ছে। তা আবার আপনারা ভাবেন না যে এটা গুড়ির জিলাপি, এটা কিন্তু একেবারেই চিনির জিলাপি। তারপরে কাটিয়ে নিলাম, কাটিয়ে নিয়ে এবার উল্টায় দিব। ও, যা কালারটা হয়েছে না, দেখে তো মনে হচ্ছে কাঁচাটাই কর্মর কর্মর করে কামড়ায় খাইয়ে ফেলি। আপনারা আবার আমার ভাষা টাষা দেখে হাসবেন না, আমাদের যশোর মাগুরার ভাষা আবার এমনই হয়। উল্টায় দেওয়া হয়ে গেল সব। এখন এক পাশ হয়েছে, আর এক পাশ কমপ্লিট করতে হবে। দেখা যাক কি হয়। জিলাপির যে কালারটা হয়েছে না, একেবারে গোল্ডেন কালার, মনে হচ্ছে যে সোনা দিয়ে বানানো। জিলাপিটা খাইতে অনেক টেস্ট হবে, কারণ বানাচ্ছে আমি তো, টেস্ট না এটা পারার কায়দা নেই, টেস্ট হতেই হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবার উঠাবো। এবার চিনির ভিতরে দেব গরম গরম জিলাপি, এবার দিয়ে দিচ্ছি চিনির ভিতরে। আমি নিজেই এক হাত দিয়ে উঠাচ্ছি আর এক হাত দিয়ে ডুবাচ্ছি। সেই পুরনো অভিজ্ঞতা, পুরন চালে ভাতে পারার একটা কথা আছে না রে ভাই, সেটা আজকে দেখাই ছেড়ে দিব। সবগুলো উঠানোর শেষের দিকে, এবার উঠানোর পরে দেখা যাক খাইতে কেমন টেস্ট হয়। আসলে তো সব কিছু তারাই বানায় রেখেছে, শুধু পেঁয়াজটা দিলাম আমি, এই আর কি। তাছাড়া আর অন্য কোনো কিছু না। এটা আবার খুব কঠিন ব্যাপারও না, যে পারে তার কাছে খুবই সহজ, আর যে পারে না তার কাছে বিরাট কঠিন। জিলাপিটা একটু নরম নরম হয়েছে, কারণ খুব বেশি করা জিলাপি আবার খুব সবাই পছন্দ করে না। একটু খাস্তা টাইপের বানালে পরে সেটাই সবার কাছে ভালো লাগে। আপনারাও ইচ্ছা করলে বাড়িতে বানায় খেতে পারবেন আমার এই ভিডিও দেখে। জিলাপি আবার সবাই পছন্দও করে না, আর তবে আমার কাছে জিলাপিটা খুবই পছন্দ। তো সবাই তো খাইতে পারতেছেন না, দেখে কমেন্ট করে যাবেন যে জিলাপিটা কেমন হলো।